আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকেও আমি বাগানের ভিডিও নিয়ে এসেছি। আমার এই লাউ শাকগুলো লাউ গাছগুলো থেকে নিচের যে পাতাগুলো আছে আজকে সেগুলোই হারভেস্ট করব। দুইটা লাউ গাছ ভালোই বড় হয়ে গেছে, আর ওগুলো খাটো জাতের, এই জন্য ওগুলো এখনও ছোট ছোটই। নিচের পাতা অনেক বেশি, আর সেগুলোর জন্যই হয়তো বা বড় হতে পারছে না। সেগুলোই কেটে দিব। আর দেখেন আমার গাছে কতগুলো গোলাপ ফুল ফুটবে খুব শীঘ্রই। এইটা তো ফুটেই গেছে, আর 3টা অন দ্য ওয়ে। আর এইদিকেও আছে বেশ কয়েকটা, অনেক ফুল। সব একসাথে ফুটলে অনেক ভালো লাগবে। আজকেও বৃষ্টি, কয়দিন ধরেই খুব বৃষ্টি। আজকে সকালেও হয়েছে, রাতেও হয়েছে। তো আমি এই গাছগুলো দেখেন, এই ছোট গাছ, কিন্তু এর নিচ থেকেই এই যে কি বলে এটাকে, আগা, এটার আগা কতগুলি এখান থেকেই হচ্ছে। এই যে 1 2 3, এত ছোট গাছ থেকেই এই সাইডেও আছে, সবগুলোই এমন। এই যে এটাকে কেমন নতুন এই ভ্যারাইটি লাগাইছে, এই জন্য বুঝতে পারছি না। আমি বড় বড় পাতাগুলো কেচি দিয়ে কেটে নিব। বৃষ্টি পড়ছে, জানি না কখন দৌড় দিতে হয়। ভালোই বৃষ্টি, আর থামছেই না। এক হাত দিয়ে ভিডিও, তো এই জন্য ভিডিও আসলে ভালো হচ্ছে না। বৃষ্টি পড়ছে, কখন যে দৌড় দিতে হয় ভালোই জোরে। আমি ভালো ওয়েদার দেখেই বাইরে আসছি, এসেই দেখি বৃষ্টি। দেখেন নিচ থেকে এত, এগুলো কেটে দিব কিনা আমি আসলে বুঝতে পারছি না। দেখেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আই থিঙ্ক আমার এখন যাওয়া উচিত। পুরোটা হারভেস্ট করতে পারলাম না, বৃষ্টি থামলে আবার করব, কারণ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। দেখেন বৃষ্টির পানি, বৃষ্টিতে এরা আরো অনেক সুন্দরভাবে ফুটে। আর এইটা এই তো আবার চলে আসলাম, বৃষ্টি থেমে গেছে।
এটা হলো কচির ডগা। মানে আমি বুঝতে পারছি না যে এত ছোট ছোট, মানে ছোট গাছ হলেও সবগুলোতে মানে নিচ থেকেই অনেকগুলো ডগা। এটা হচ্ছে নিচ থেকে ছেটে দিচ্ছি, মানে ছেটে দেওয়াও হবে আবার আমাদের শাকও খাওয়া হবে। এটা ছোট, এটা কি করব না, থাক। পাতাটা নষ্ট হয়ে গেছে। গাছগুলো ছোট ছোট তো, মাত্র যে ডগা সবগুলোরই একই সাইজ। আমি সবগুলো তুলে নেই। এটা দেখেন ভালো বড় হয়েছে, এই দুইটা। এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এটা ভাবছিলাম জুকিনি, বাট এটাও মিষ্টি, মানে সরি, এটা মিষ্টি কুমড়া ভাবছিলাম, বাট এটাও জুকিনি এই গাছটা। তো আমি সবগুলো তুলে নেই। এই পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে। আর এই মিষ্টি কুমড়া গাছটার এটারও পাতা। আর এদিকে জুকিনি গাছগুলোরও নিচের পাতাগুলো সব ছেটে দিব।
জুকিনি গাছ কিন্তু অনেক বড় হয়। আমি এটার পাতা কেটে দিতে এটার আগা কেটে দিছি, জানি না এটা হবে কি না। দেখেন আগা নেই, এগুলোর যেমন আছে, এই যে জুকিনি ধরেছে। এইখানেও কিন্তু একটা লাউ গাছ আছে, অনেকগুলো চারা হয়ে গেছিল, লাগানোর জায়গা নাই, তাই এখানে আমি একটা লাগাই দিছি। এখান থেকে একটা পাতাই নিই, বেশি নিব না। যে মিষ্টি কুমড়ারও পাতা কেটে দিলাম। এগুলো ফেলে দিই, কম্পোস্ট হয়ে যাবে। এখন এইগুলো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে সরিষা দিয়ে ভাপা করব। তাহলে চলুন কিচেনে যে রান্না শুরু করি। তো আমি যে রেসিপিটা করব এটার জন্য আমি প্রথমে সরিষা নিয়ে নিচ্ছি। আর আমি রেসিপিটা একটা ভিডিওতে দেখেছিলাম, তো আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আজকে ট্রাই করব। এখন নিচ্ছি হচ্ছে পোস্তদানা। পোস্তদানাটা সরিষার থেকে বেশি নিব, আর আপনাদের সাথেও শেয়ার করব আসলে এই রেসিপিটা কেমন হয়। আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এরপর এটা ব্লেন্ড করে নিব। আর এইখানে আছে হচ্ছে নারিকেল আর মরিচ, সব একসাথে এই ব্লেন্ডারের মধ্যে জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব। সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি। এইরকম দেখতে হয়েছে। এখন আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে যেই মিশ্রণটা রেডি করলাম পুরোটা দিয়ে দিব। আর সাথে আমি যে লাউ পাতাগুলো তুলেছিলাম সেগুলো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। আমি জারটা ধুয়ে যে পানি হয়েছে সেটাও দিয়ে দিব এর মধ্যে। আপনারা চাইলে এর সাথে পেঁয়াজ বাটাও দিতে পারেন, আই থিঙ্ক পেঁয়াজ বাটা দিলে ভালো লাগবে। এখন দিচ্ছি সরিষার তেল। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই তো মাখানো হয়ে গেছে। এটা আমি দেখেছিলাম ভাপা করতে দিয়েছে, বাট আমার কাছে সেরকম কোনো পাত্র নেই, তাই আমি একদম চটচড়ি করে যেমন হাতে মেখে বসিয়ে দেয় সেটাই করব।
দেখতেই পাচ্ছেন বলক উঠছে আস্তে আস্তে। আমি এর উপরে কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি। ঢেকে দিব। এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে, হয়ে গেছে প্রায়। তো আজকের মতো এতটুকুই। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।